জিজ্ঞেস করছে সাহাবা কেরাম, আল্লাহ রাসূল লিমাযা আরসালাকা রাব্বুক, আল্লাহ আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? মূর্তি ভাঙলেন, আলীকে বললেন ভেঙে সব চুরমার করে দাও। এবার জিজ্ঞেস করছেন সাহাবীরা, আপনাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? তখন বলছে যে কি জন্য পাঠিয়ে জানো না, লিকাসরে আওসান জানো না কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ মূর্তি ভেঙ্গে খান খান করার জন্য, এবং এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, যেন এই পৃথিবীতে শিরিক না চলে। এটা ছিল আল্লাহ রাসূলের হুঙ্কার। বন্ধুরা আমার, আজকে ওই কথাই বলছি, দুইটাই আপনাকে বুঝতে হবে। মাথা পচা নিয়ে এসে, মাথায় গোবর পুরে এসে বক্তব্য বুঝতে হবে না। ঠান্ডা মাথায় বক্তব্য বুঝতে হবে। সামনে যেটা আসবে কোরআন সুন্নাহ বিরোধী, সে বাপ হোক না কেন তাও খাতির করা চলবে না, সোজা কথা। আর যদি দাপট দেখান আমি কিছুই করতে পারবো না, একটাই দোয়া আমাদের কাছে রয়েছে, একটাই অস্ত্র রয়েছে, সেটা হলো আসমানি ক্ষেপণাস্ত্র। এর নাম হলো কুনুতে নাজেলা। আমেরিকার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হবে না। সাবধান। হয়নি কোনোদিন, কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা নেমে আসবে। মানে আপনাকে বুঝাতে পারছি না, বুঝিয়ে দিয়ে এবার যে দাপট দেখিয়েছিল আজরের দাপট কাল কিয়ামতের মাঠে থাকবে না। সহিহ বুখারীর 473 পৃষ্ঠার হাদিসটা খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য ইব্রাহিম যাবেন আজরকে সাক্ষাৎ করতে। যে দেখবেন ও আলা আজওয়াজার কাতরা গাবরা, এমন অবস্থায় আজরের মুখমণ্ডলে ধুলায় মলিন হয়ে থাকবে, চুলগুলো এলোমেলো, আজরের ওই দাপট নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া আবাতি আলামা কুল্লাকা লাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফরমানি করবেন না? বলা মাত্র আজর তাড়াহুড়া করে বলবে, ফালিয়াউমাল আসিকা, বেটা তুমি আজকে বলবে তার সবই শুনবো, আজ আর নাফরমানি করব না। ঠেলার নাম বাবাজি। ওই আজরের দাপট কোথায় গেল? আমি এটা বলার জন্য আপনাকে আসিনি হাদিস অনুবাদ করার জন্য, এর পরে অংশটুকু অনুবাদ করবো। তাই আল্লাহ নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না। ফাইয়ুখিজিনা আখজামিন আবিল আবাদ, আল্লাহ বাপের যে অপমান, বাপের যে অবস্থা, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আমি বেটা ইব্রাহিম খুব সম্মানিত অবস্থায় কিয়ামত মাঠে আছি, আর বাপের যে অবস্থা আমি খুব আত্মসম্মান বোধ মনে করছি, যেটা কত খারাপ লাগছে আমাকে। আল্লাহ বলবেন, ইব্রাহিম পারলাম না, তোমার সুপারিশ গ্রহণ হলো না। ইন্নী হারামতু জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের উপর আমি জান্নাতকে হারাম করেছি, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, ইউকালু লাহু উনজুর মা তাহতা রিজলাইক, বলা হবে ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের নিচে তাকিয়ে দেখো তো কি। ফারাআ বিজিকিন মুনতাকিন, ইব্রাহিম আলাইহিস সালাম দুই পায়ের নিচে তাকিয়ে দেখবেন একটা বেজি বানরের মতো একটা পশু, ওকে পায়খানা ড্রেনে চুবানো হয়েছে, ওকে গোবরে লেপটানো হয়েছে, স্যাঁতস্যাঁতে একটা পশু দেখতে পাবে। ফাইয়ু খাযবি কয়মিহি ফাইয়ুল কাফিন নার, ফিল মাজহুল ব্যবহার করা হয়েছে, চার পাকে তাকে ধরা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত অবস্থায় দেখবেন তার পিতা, তার বাপ আজরকে চার পায়ে করে জাহান্নামের মধ্যে ফেলা হচ্ছে। ভয় হয় না? যারা গলাবাজি করে তাদের ভয় হয় না? বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে কাল কিয়ামতের মাঠে বানর তৈরি করা হবে কেন? ফেরাউন বদমাশ ছিল, নমরুদ বদমাশ ছিল, তাদেরকে বানর তৈরি করা হবে, এটা হাদিসে আসেনি। কিন্তু আদরকে করা হবে কেন? তার চোখের সামনে হকটা বলা হয়েছে, হককে দম্ভ ভরে অহংকার করে প্রত্যাখ্যান করেছে, নিজের ছেলে ইব্রাহিমকে পাথর মেরে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, আল্লাহ বরদাস্ত করেননি। আজকে যারা কোরআন এবং সহিহ হাদিস নিয়ে
এই বাড়াবাড়ি করবে, যারা গলা টিপে হককে হত্যা করার চেষ্টা করবে, কাল কিয়ামতের মাঠে সমস্ত আজরকে বানরে পরিণত করা হবে, বাঁচার কোনো পথ থাকবে না। বন্ধুরা আমার, অতএব কোরআনে যেটা আসছে, সহিহ হাদিসে আসছে, সেটাই গ্রহণ করতে হবে। কেমন ভাবে জানেন? কোথাকার আমি চেয়ারম্যান, আমি নেতা, ওটা বড় বিষয় না। দেখেন রোম সম্রাট, কত বড় সম্রাট। ওই হাদিসটা শুনে যে জানটা একটু ঠান্ডা হবে আপনাদের। আবু সুফিয়ান বুঝানোর জন্য গেছে যে তার দেশে কিছু মুসলমান ঢুকছে, তাদেরকে বের করে দেন। রোম সম্রাট ডাকলেন আবু সুফিয়ানকে। ঠিক আছে, কেন? কয়েকটা প্রশ্ন করলেন, 5-7টা প্রশ্ন করলেন। প্রশ্নের উত্তর পাওয়ার পরে রোম সম্রাট বলছেন, ঠিক আছে। সেদিন আবু সুফিয়ান একটাও মিথ্যা কথা বলেননি, সব সঠিক কথা বলেছে। কারণ তার সাথে 30 জন লোক ছিল। ও একটা আত্মবোধ হয়েছে, যদি আজকে মিথ্যা কথা বলি মোহাম্মদ সম্পর্কে, অন্তত 30 জন লোক মনে করবে যে আবু সুফিয়ানও মিথ্যা কথা বলে। কারণ মোহাম্মদের সাথে তো কথা মিলছে না। ওই দিন রোম সম্রাটের সামনে হক কথা বলেছে। কথা বলার পরে সহিহ বুখারী 3 নম্বর হাদিস, এখন রোম সম্রাট বলছেন, ওয়াইন কান হাক্কান মাতাকুল, আবু সুফিয়ান তুমি মুশরিক, তুমি যা বললে তোমার কথাই যদি সঠিক হয়, তুমি মক্কা মদিনা না ভাবছো আবু সুফিয়ান, বোকা কোথাকার। মক্কা মদিনা তুমি ভাবছো, ওয়াইন কান হাক্কান মাতাকুল, তোমার কথাই যদি সত্য হয়, ফাসায়ামলিকুম তাহতা কদামিয়া, অচিরেই মুহাম্মদ মক্কা মদিনা শুধু না, আমার এই রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত অলংকৃত করবে। শোনো আবু সুফিয়ান, বোকা কোথাকার, শোনো, ওয়াইন কুনতি ইনদাহু, তুমি আমার কাছে এসে ভুল বুঝাতে, আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, লাগাসালতু কদামাইহি, আমি তার 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। কেন? কোরআন সুন্নাহ মেনে নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা যায় না? রোম সম্রাটের চেয়ে আমি বড় নেতা? এই হাদিসটা শুনিয়ে দিলাম। নমরুদ ফেরাউনের কথা তো জানেনি। নমরুদ ফেরাউন সম্মানিত হয়েছে না অপমানিত হয়েছে? অতএব এই কথাগুলো কেন বললাম? কোরআন এবং সুন্নাহ সামনে আসছে। আমি অনুবাদক মাত্র, যদি অপরাধ করে থাকি তাহলে আসামি হব আমি 3 নম্বর। এই বিধান নাযিল করেছেন কে? আল্লাহ। আসামি 1 নম্বরে আল্লাহ হবেন। আর আমাদের সামনে শরীয়ত পেশ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আসামি তিনি হবেন। আমি অনুবাদ করলাম, 3য় আসামি হব আমি মুজাফফর। কোনো আপত্তি নেই। শিরক বিদআতের বিরুদ্ধে বলার কারণে যদি ফাঁসি হয়, 14 বার কেন 14,000 বার হলেও ফাঁসি হতে, ফাঁসির কাস্টে ঝুলতে ইনশাআল্লাহ রাজি আছে। কিন্তু আহলে হাদিসের বাচ্চা শিরককে কোনোদিন মেনে নেয়নি, কিয়ামত পর্যন্ত মেনে নিবে না ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। অতএব কথা ওইটাই, যেন শিরক মিশ্রিত না হয়। আমি যেটা বলতেছিলাম যে পরিণামটা কি? আপনি সালাত আদায় করেন, সালাত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত বাধা দিবে আনিল ফাহশা, যত রকমের অন্যায় কাজ আছে সব কাজ থেকে। ফাহেসা কাজ, ফাহেসা জমা শব্দ, বহু বচন, যত অন্যায় কাজ আছে সবগুলো বাধা দিবে। আবারও বলছেন ওয়াল মুনকার, যত ছোট খারাপ কাজ আছে সেইগুলোকে বাধা দিবে। কথা কেমন হয়ে গেল? আমি আপনি সালাত আদায় করছি 30 বছর যাবত, সালাতও করছি 30 বছর যাবত, বিড়ি খাচ্ছি 40 বছর, সালাত আদায় করছেন 30 বছর যাবত, আপনি 20 বছর যাবত ঘুষও খাচ্ছেন, সুদও খাচ্ছেন। কি খান না? কই সালাত যদি আল্লাহর দাবি তাহলে কি বেঠিক হয়ে গেল? আল্লাহর দাবি মিথ্যা হয়ে গেল? দেখেন, আল্লাহর দাবি হলো যে ব্যক্তি মুসল্লি, এতে ঘুষ খেতে পারে না, এতে সুদ খেতে পারে না, এতে বিড়ি খেতে পারে না, এটা গাঁজা খেতে পারে না,
সালাতে পড়ছে, গাঁজাও খাচ্ছে, ঘটনা কি? কিন্তু আল্লাহ বলেছেন ইন্না সালাতা, নিশ্চয় সালাত, তানহা, বাধা দিবে, আনিল ফাহশা, যাবতীয় ফাহশা কাজ থেকে, ওয়াল মুনকার, যত ছোট বড় খারাপ কাজ আছে সবগুলো থেকে বাধা দিবে। আপনি খেতলাল থেকে মোলাম গাড়ি এসে, রিক্সা এসে, দুইটা 10 টাকার নোট আছে আপনার কাছে, একটা টাকা খুব কড় করে আর একটা টাকা ময়লা, রিক্সাওয়ালা 10 টাকা ভাড়া। এখন আপনি যদি মুসল্লি হন তাহলে আপনি কড় করে টাকাটা দেবেন, আর যদি এই ময়লাযুক্ত টাকাটা দেন রিক্সাওয়ালাকে তাহলে বুঝবেন তাহলে আপনার ইমানের ত্রুটি আছে। এর নাম হলো ছোট বড় যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকবে। বলুন রিক্সাওয়ালার হক কোনটা, কড় করে টাকাটা না ময়লা টাকাটা? কড় করে টাকা, কারণ আপনি ওটাকে ভালোবাসেন, ওইটাই আপনাকে দিতে হবে। কি বুঝতে পারলেন না? মুসল্লি হলে এই কাজ করতে পারবে না, ওই ময়লাযুক্ত টাকাটা দিবে না, ভালো টাকাটা দিবে, ওর আত্মা পরিশুদ্ধ। কিন্তু টাকার হিসাব করছেন আপনি, বরং ওই টাকাটাই চুরি করা। বুঝতে পারেননি? কেমন মুসল্লি হলেন? তাহলে কি আল্লাহর দাবি ভুল? বলছেন না যে আপনারা আল্লাহর দাবি ঠিকই আছে, আপনার সালাত উপরে যায় না। উপরে গেলে তাহাজ্জুদ পড়ছেন আপনি ঘরে বসে বসে, আর আপনার মেয়েটা জয়পুরহাট যাচ্ছে বুরকা ছাড়ায় বন্ধুর সাথে, হিসাবই করেন না। ঠিক বলাটা আমি পছন্দ করি না, বক্তব্য বুঝে আমল করার চেষ্টা করেন। তাহাজ্জুদ পড়ছেন আর নিজের মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আইনে কোথায় রেখেছে আর কে কোথায় নিয়ে গেছে বাপ হিসাব করে না। না, এই তাহাজ্জুদ কাজে লাগে না। অবশ্যই আমি বলি না যে আপনার মেয়েকে আপনি পড়ান না, পড়ান, আপনি কাছে রেখে পড়ান, না হলে খালার কাছে রাখেন। খালাকে হতে হবে মায়ের মতো, একেবারে টাটকা, হুঁশালা, চেতনা সম্পন্ন। কি ব্যাপার আম্মু, তুমি আজকে 2টার দিকে আসলে কেন? তোমার ক্লাস তো শেষ হয়েছে 12টায়, 2 ঘন্টা লাগবে না, কোথায় গেছিলে? একদিন ঠাটায়া দিলে আর পরে দেরি করবে না, এইরকম চোখে চোখে রাখতে হবে। অত সহজ না। আপনি মনে করলেন যারা বিশ্ববিদ্যালয় পড়া সবগুলো ফেরেশতা, হ্যাঁ, আর আপনার মেয়েটা জিন, হ্যাঁ, এটা কি ভাবলেন? না, আপনার তাহাজ্জুদের ত্রুটি আছে, সালাতের ত্রুটি আছে, কোনদিনই না। আপনি দিব্যি সুদ খাচ্ছেন আর মনে করছেন যে সালাত কবুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার মনটা, আপনার হৃদয়টা, আপনার চোখটাও লাল হয়ে গেছে, হৃদয়টাও কালো হয়ে গেছে, সুদ খেতে 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 আপনার শরীরটা একেবারে জাহান্নামীদের মতোই হয়ে গেছে। তাও তো লজ্জা হয় না। আজীবন মনে রাখবেন, হারাম খেয়ে কোনোদিন ইবাদত কবুল হবে না। সালাত কবুল হয় না কেন জানেন? তার মৌলিক 3টা কারণ। 1 নম্বর বলি, সালাতও আপনি আদায় করেন, সালাতও আপনি আদায় করেন, আবার শিরিকও করেন। 2, সালাত আদায় করেন বটে, কিন্তু আল্লাহর নবীর তরিকায় আদায় করেন। 3 নম্বর কথা, যেটা আগের কথা, ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। আপনার রুজি হারাম। আপনি কি ভেবেছেন যে আজকে সকালে যে নাস্তাটা করেছেন এই নাস্তাটা হালাল টাকার না হারাম টাকা? আপনি দুপুরে যে খাবারটা খেয়েছেন, অধিকাংশতে খেয়েছেন তো দুপুরে খেয়েছেন নিঃসন্দেহে, এই খাবারটা হালাল না হারাম আপনি দেখেন না। আমি একটু বলি আপনাদেরকে, রাগ করবেন না। হারাম যে জিনিসটা সেটা পবিত্র না অপবিত্র?
আল্লাহ বলছেন সূরা আরাফ, দলিল মনে রাখবেন 157 নম্বর আয়াত, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ওইগুলোকে হালাল করেছেন যেগুলো পবিত্র, যেগুলো পবিত্র বস্তু সেইগুলোকে আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। আর যেগুলো অপবিত্র সেগুলোকে করেছেন হারাম। এটা আল্লাহর ভাষা। সুদ হারাম না হালাল? পবিত্র না অপবিত্র? এই তো বুঝেন। তাহলে আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। 275 নম্বর একটা খুলুন সূরা বাকারা। আমার আপত্তি নেই, হারাম সুদ পেতে কোনো সন্দেহ নেই। গ্রামীণ ব্যাংকের সুদ হোক, আশা ব্যাংকের হোক, ইসলাম ব্যাংকের হোক, আর সোনালী ব্যাংকের হোক, জনতা ব্যাংকের হোক, কৃষি ব্যাংকের হোক, অগ্রণী ব্যাংকের হোক, ব্রাক ব্যাংকের হোক, আশা ব্যাংকের হোক, বলেছি আগে, সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সদস্য, ঠিক কিনা? বাংলাদেশ ব্যাংক সুদ না দিয়ে আপনার সুদ দিবে কোনোদিন না। ওই একটাই মূলনীতি ধরেন, সব ব্যাংকে সুদ আছে, তরিকা একই, নাম আলাদা। ওই যে মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন কোন দিন যে লিখবে আর ইসলামী বেশ্যাখানা। আমার কথাটা খুব পছন্দ হয়েছে। সব জায়গায় আরে হাসপাতাল যখন ইসলামী হয়েছে আর কিন্তু বাকি থাকে। হ্যাঁ, বলে উনি বলছেন যে কোন দিন যে লিখবে না, ওটা আর বলতে চাচ্ছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। কেন বললাম কথাটি? যদি সুদ ঢুকে থাকে আপনার দেহের মধ্যে, পেনশনের টাকা পেয়েছেন আপনি, ব্যাংকারকে বলেন এই টাকাগুলোর মধ্যে কত পার্সেন্ট সুদ আছে। যদি বলে 10 লাখ টাকা পেয়েছেন, 1 লাখ টাকা সুদের টাকা, 1 লাখ টাকা সুদের 1 টাকা সাথে নিয়ে হজ করতে গেলে হজ হবে না। হজ বাংলাদেশে থাকবে। পেনশনের টাকা থামেন, থামেন। আপনি এত নড়াচড়া করেন কেন? আজকে হারামটা আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। হারাম খান না মানে হারামের সাথে আপনার জীবন যাপন। হারাম কত খারাপ জিনিস। আল্লাহ নবী বলছেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 326 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ কি পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। সোজা কথা, দরিদ্র মানুষেরও কবুল করবেন না। এমন একটা উদাহরণ দিচ্ছেন, শরীরের লোম শিউরে উঠে। একজন ব্যক্তি দীর্ঘ দূর থেকে সফর করতে এসেছে, জয়পুরহাটে এসে সবকিছু হারিয়ে ফেলেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবা আবু হুরায়রা বলছেন ফাযাকার রাজুল ইতিল সাফারা আশআস আকবারা। একজন ব্যক্তির উদাহরণ পেশ করলেন আল্লাহর নবী। দরিদ্র মানুষ, মুসাফির মানুষ, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখটা ধুলায় মলিন হয়ে আছে। অতঃপর আমার তাইদাই ইলা সামা, দুইখানা হাত আল্লাহর সামনে তুলে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ হে আল্লাহ বলে ডাকছেন। আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা শুনে রাখো, মাতামুহু হারাম, এই ব্যক্তির খাদ্য হারাম, ওমাশরাবু হারাম, এই ব্যক্তি যে পানি পান করে পানিটাও তার হারাম, ওমালবাসু হারাম, যে পোশাক পরে আছে পোশাকটাও তার হারাম, ওয়াগুদ্দিয়া বিল হারাম, গোটা দেহটাই তৈরি করা হয়েছে হারাম দ্বারা। ওর খাদ্য হারাম, ওর পোশাক হারাম, কাপড় চোপড় হারাম, ওর পানিটা হারাম। পানিটা টিউবওয়েলটা পুঁতেছে ও গ্রামীণ ব্যাংক থেকে সুদ নিয়ে, ওই পানি খেলে ওর ইবাদত হবে না। আল্লাহ রাসূল শেষে বললেন ওয়াগুদ্দিয়া বিল হারাম। আরে সাহাবীরা, ওই ব্যক্তির গোটা দেহটাই তৈরি হয়েছে হারাম খাদ্য দ্বারা। লক্ষ্য করুন, এই লোকটির দোয়া কবুলের সব শর্ত আছে। এই লোকটির দোয়া কবুলের সব শর্ত আছে। প্রথমত লোকটি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দ্বিতীয়ত লোকটি মিসকিন, নিঃস্ব, দরিদ্র, দোয়া আল্লাহ কবুল করেন। তৃতীয়ত লোকটি দুইখানা হাত তুলে দোয়া করছে, দোয়া কবুলের জন্য হাত তুললে আল্লাহ দোয়া কবুল করেন, এই শর্ত তার মধ্যে আছে। চতুর্থত এই লোকটি কাকুতি মিনতি করে আল্লাহকে বলছে, এর পরেও কি কবুল করলেন? কবুল হবে না। আপনি এবার ভেবে দেখুন তো, এই মাথার টুপিটা আপনারা হালাল টাকা না হারাম টাকা না আত্মসাৎ করা? ও হালাল বলতে হারাম বলতে শুধু সুদের টাকা বুঝছেন আপনি? আপনার জমির পাশে আমার জমি আছে, জমি বুঝেন তো আছে, ধানের জমি আছে, আপনি আল কেটে আধাত নিয়ে চষে খাচ্ছেন আপনি দীর্ঘদিন যাবত।
কিছু বললে আপনি ঝাড়ি মারেন আমাকে, দরিদ্র মানুষ আমি। যতদিন খাচ্ছেন, যত ধানের ভাত খেয়েছেন, ওই জমিটা খেয়েছেন, কাল কিয়ামতের মাঠে বোঝা দিতে তো হবে, বোঝা দিতে হবে তো হবে। বরং আল্লাহু আকবার, আপনি বুঝলেন না এই আত্মসাতের টাকা কি যে হবে। হারাম তো খেয়েছেন, এর পাপ যে কত খারাপ আমি তো আপনাদের বুঝাতে পারছি না। এই যে এক আত্মসাৎ, এই আত্মসাৎ যদি একটা হাদিস বাংলাদেশে বাস্তবায়ন করা হতো, একটা হাদিস, প্রধানমন্ত্রী যদি একটা হাদিস বাস্তবায়ন করে বাংলাদেশে, কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, পাতি নেতা, খেতা নেতা একটা গম চুরি করতে পারবে না ইনশাআল্লাহ, একটা গম চুরি করতে পারবে না। একটা হাদিস শুনে রাখেন আপনি। আমি কাউকে শোনাতে চাই না, আপনাকে শোনাতে চাচ্ছি। আমার নেতা মানুষের দরকার নাই, আপনি দরিদ্র মানুষ একটা শুনে ঈমান আনেন, কাল কিয়ামতের মাঠে জবাব পাবো, নেকি পাবো ইনশাআল্লাহ। এই হাদিসটা শুনেন। যারা যৌতুক নিয়েছেন না, এদের ব্যাপার আমার একটা চিন্তা হয়। এটা চিন্তা হয় কিভাবে জানেন? কিভাবে চিন্তা হয়? এই যে সূরা ইয়াতি বিমা গাল্লাহা ইয়াউমাল কিয়ামা, সূরা আলী ইমরান 161 নম্বর আয়াতটা খুলবেন, আজকেই বাড়িতে গিয়ে খুলবেন আপনারা। 161 নম্বর আয়াতটা। আপনি যে ফ্রিজটা নিয়েছেন শ্বশুরের কাছ থেকে, টিভিটা নিয়েছেন, অথবা একটু জমি নিয়েছেন, অথবা খাটটা নিয়েছেন জোর করে, ইতরের বাচ্চা, ইতর আপনার বাপ বিয়ে ঠিক করতে যাওয়ার পরে মেয়ের বাপকে বলছে যে বেশাব সবকিছু ঠিক হয়ে গেল, ওই ছেলে তো আমার ছেলে এখন বাইসাইকেলে চড়ে অফিসে যায়, বিয়ের পরে আপনার মেয়ের সাথে বিয়ের পরেও যদি বাইসাইকেলে যায়, ইজ্জত আপনারও থাকবে না, আমারও থাকবে না। একটা পালসার গাড়ির ব্যবস্থা করে, কত বড় ইতর দেখছেন আপনি? নিজে নিজেই বলছে। আর একটা বলছে যে বাড়িতে তো অফিসে ছেলে থাকবে, আপনার মেয়ে তো বাসায় থাকবে, একা একা বসে কি করবে? একটা 32 ইঞ্চি টিভি দিয়ে এটা হলো। আর মাছ গোছ রাখতে হয়, ফ্রিজে লাগে একটা। শেষ কথা বলে ঘুরে আবার যাচ্ছে। বিয়ে সাহেব আর একটা জিনিস বলতে ভুলেই গেল, কি বলেন? বলছে যে এটা ঘর সাজানোর জন্য তো খাট টাটের ব্যবস্থা। এ কি বেন্নার চেয়ে বেন্না বলেন তো দেখে? এটা কোন শ্রেণীর? ও ফকিরের চেয়ে বড় ফকিরকে ভিক্ষা দেওয়া উচিত। থামেন, আমি এটা ভাবিনি। এই যে দুর্নীতি করে শ্বশুরের কাছ থেকে এগুলো নেওয়া হলো, কাল কিয়ামতের মাঠে উঠার পরে ওর ঘাড়ের উপরে থাকবে ফ্রিজ। আপনারা হাসবেন, এটা আমি এটা শখ করে এটা সংবরণ করতে পারি না। খাট, মোটর সাইকেল, আপনারা হাসছেন যে আপনারা বুঝলেন না, আমি আপনাদের ভালো করে বুঝাই দিই। এই যে নিয়েছেন শ্বশুরের কাছ থেকে, ও কেউ কেউ বলছেন না আমাকে এমনি দিয়েছে। আমার উস্তাদের কথাটা বলি তাহলে। উস্তাদ যে কি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, ও তোমাকে শ্বশুর এমনি দিয়েছে, তোমার শ্বশুর বাড়িতে ফকির ভিক্ষা পায় না। আমি উস্তাদের কথা, এই কথা না বলে জবাব হবে না, এই কথা না বললে জবাব হবে না। ভিক্ষা পায় না ফকির ওর শ্বশুর বাড়িতে, আর ওকে মোটরসাইকেল পালসার এমনি দিয়েছে। এটা কি ভাবতে পেরেছেন আপনি? হ্যাঁ, লুকোচুরি দুর্নীতি কাকে বলে দেখেন। এর সুমন করার ফাঁকি যারা এই অন্যায় কাজ করেছ, যুবক ভাইরা, আপনারা যারাই করেন না কেন, শ্বশুরকে এটা দুনিয়ায় বুঝা না দিয়ে গেলে এর পাপ কয়টা? একটা। এটা এখান থেকে আপনাকে বহন করে নিয়ে যেতে হবে, মোলাম গাড়ি থেকে বহন করে নিয়ে যেতেই হবে, বিকল্প আপনি। আল্লাহ বলছেন নিজেই, যা তুমি আত্মসাৎ করেছো তা তোমাকে নিয়ে হাজির হতেই হবে। কোরআনের আয়াত এটা। এখান থেকে হাঁটা শুরু হলে
আপনার পথ হবে কাল কিয়ামতের দিনে ৭,৫০০ মাইল রাস্তা। এটা নিয়ে যেতে হবে। শুধু আপনি না, ওই যারা ধানের জমি চুরি করেছে ওদেরকেও, যারা রিলিফের টিন চুরি করেছে তাদেরকেও, যারা গম চুরি করেছে তাদেরকেও। এক দানা গম চুরি করলে ওটা নিয়ে যেতে হবে। শুধু এটা নিয়ে তো যেতে হবে, এটা একটা আছেই। আত্মসাৎ করার কারণে সম্পদ হারাম হয়েছে, ইবাদত করে ইবাদত কবুল হয়নি আল্লাহর কাছে। 3 শেষ পরিণাম হবে জাহান্নাম। এই জিনিসগুলো জাহান্নামে গিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ওকে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দেবে। বুঝেন না মনে হয় হাদিসটা? আপনারা বুঝেছেন বন্ধুরা আমার? আমি এখানে হাদিসটা আরেকটু পরিষ্কার করে বলি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, হারাম বুঝবেন না মানে আপনাকে বুঝতেই হবে হারাম। আল্লাহ রাসূল একদিন বলছেন, তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডে 113 পৃষ্ঠা হাদিসটা খুলুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। যে দেহ হারাম দ্বারা গঠন হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। ও তো অপবিত্র দেহ, ও জান্নাতে যাবে কিভাবে? গ্রামীণ ব্যাংকে ছাড়বেন না কোনো, আজকেই ছাড়তে হবে, আজকেই তওবা করতে হবে। আপনাকে কে বলেছে সোনালী ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিয়ে আপনাকে জয়পুরহাটে দোকান দিতে হবে? এই ফতোয়া কে দিল আপনাকে? কে বললো আপনাকে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে আপনাকে বাড়ি দিতে হবে 3 তালাক? কে বলেছে? আপনি খেলের চালের নিচে থাকেন, পবিত্র জীবন যাপন করেন, ওই বাড়িতে 50 বছর 50,000 বছর ইবাদত করলে ইবাদত কবুল হবে? আমার প্রশ্ন কেন? ও সুদ, সুদ ওটা হবে না। সুদ কত খারাপ জিনিস জানা সত্ত্বেও খাচ্ছি। আল্লাহ নবী বলছেন কত সত্য কথা, সুদ কত বড় পাপ, কত জঘন্য পাপ, কত বড় বড় পাপ আছে, কিন্তু এই পাপের সাথে আল্লাহ রাসূল মিলাচ্ছেন কিভাবে দেখেন। আল্লাহ নবী বলছেন, সহিহ ইবনে মাজাহ হাদিস 2274 নম্বর হাদিস, আর রিবা সাবুনা জুজা, সুদের 70টি ভাগ রয়েছে। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। কত রকম? 70 রকম। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট ভাগটা হলো ওই পাপটা হলো এরকম, ও যেন মায়ের সঙ্গে জেনায় লিপ্ত। মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হলো মানে ফেল মুজারে ব্যবহার করা হয়েছে। এই যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স দুইটা এক জায়গায় ব্যবহার হয়েছে। যতক্ষণ সুদ খাবে ততক্ষণ জেনা করবে, এই হাদিসের অর্থ। হিন্দু হলেও আপনার সুদ এত খারাপ জিনিস, রজুল শব্দ ব্যবহার করা হয়েছে, আপনি বুঝলেন না। আজ সুদ ছাড়ুন, মায়ের সাথে জেনা বন্ধ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যদি না ছাড়েন মায়ের সাথে জেনা হতেই থাকবে। আপনার গায়ের উপরে ছেড়ে দিলে এটা আপনি মানে মানতেন না, এটা ছেড়ে দিয়েছে কার উপরে? দেখছে না, মায়ের উপরে ছেড়ে দিয়েছে পাপটাকে। এরপরে মুসলমানের লজ্জা হয় না, সুদ খাবেও, সুদ ছাড়া হবে না। 2, আল্লাহ রাসূল বলছেন, আবারও জেনার কথা বলছেন, দারাকুতনির 3 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠার হাদিস খুলেন। আল্লাহ নবী বলছেন, শুনে রাখো সাহাবীরা, মান আকালা দিরহামান রিবা, কেউ যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা? 1 টাকা, ওহু ইয়ালাম, ও জানছে যে সুদ আছে, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, ওই ব্যক্তি 36 বার জিনা করলে যত পাপ হবে তার চেয়ে বড় পাপ হবে 1 টাকা সুদ খেলে। জিনার সাথে সম্পর্ক কেন? বান্দা আজ পর্যন্ত বুঝলো না, বুঝতে পারলো না। বারবার বলা হচ্ছে এই সুদ খেয়ে সুদি দেহ কখনো জান্নাতে যাবে না। এখন কি করণীয়? আপনার আত্মসাৎ করেছেন, করণীয় কি? জয়পুরহাটে আসার পথে আজকে ফোন দিয়েছেন এক ভাই, উনি বক্তব্য শোনার পরে, গত জুমার বক্তব্য নেটে শুনে ফেলেছে, শোনার পরে ফোন দিয়ে বলছে, দুঃখিত, একটা অন্যায় কাজ স্বীকার করতে হচ্ছে আপনার কাছে। আমি কিছু জিনিস আত্মসাৎ করেছিলাম, আমার জানা আছে কত টাকা আত্মসাৎ করেছে, এখন কি করি আপনি বলেন। আমি বললাম, যার টাকাটাকে ফেরত দিতে হবে, তো লোকটা মারা গেছে, এখন করণীয় কি? আমি বললাম যে ওই লোকের নামে ওই টাকাটা দান করে দিতে হবে। প্রথম বললাম তার ওয়ারিশ, বলছে ওয়ারিশও তো পাচ্ছে না, তাকে পেলে তো দিয়ে দিতে, আপনাকে স্বীকার করতাম না তার কাছে, দেখছেন? বলছে পেলে তো দিয়েই দিতাম, আপনাকে বলতাম না, কিন্তু ঠেকে গেছে তো ওই জায়গায়, এখন কি করবো? ওয়ারিশও পাচ্ছে না।
বললাম দান করেন, বলুন এই লোকটির মধ্যে ঈমান আছে না নাই? আছে। ওর ঈমান ফিরে এসেছে। কত লাখ টাকা আল্লাহ পাক ভালো জানে। তবে একজন ব্যক্তি আমাকে হিসাব দিয়েছে, আমি 36 লাখ টাকা জমা করেছিলাম অন্যায় করে, 36 লাখ টাকা। চিন্তা করেন, ও রাস্তা তৈরি করে দিয়েছে একটা। নেকি না, এগুলো নেকি পাওয়া যাবে না। আপনার মধ্যে টাকা আসে, সুদের টাকা। এবার তওবা করবেন, আপনি হিসাব করে অনুমান করে বের করে নিন, এত পরিমাণ সুদ খেতে পারি, বের করে আত্মসাৎ করেছেন, তাকে দিয়ে দিবেন, যার টাকা তাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে রাতের গভীরে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দেখুন, হাত তুলে দেওয়া করেন, আল্লাহ তোমার ভয়ে আমি সুদ বর্জন করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সব পাপই ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। একটু ভাগ থাকবেন। আল্লাহ বলছেন লা তাকনাতুর রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যুনুব বলার পরে কোনো পাপ থাকে না, এরপরে শব্দ করছেন তাকিদ দিয়ে আসছেন জামিয়া, যত পাপ আছে সবই আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ পারেন ক্ষমা করতে, ক্ষমা চাইতে। নিমুখারাম বান্দা ওষুধ খেতে আছে। আজকে আপনাকে বললাম হাদিস, আপনার ক্রিয়া করলো না। চলুন সহিহ মুসলিমের 325 নম্বর হাদিসটা শুনিয়ে দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, খাইবারের যুদ্ধে কিছু সাহাবী মারা গেছেন। এমত অবস্থায় সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, এই ব্যক্তি শহীদ হয়েছে, এই ব্যক্তি শহীদ হয়েছে। যখনই বলছেন ফুলানুর শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, বলা মাত্রই আল্লাহ নবী বলছেন, ধমক দিয়ে চিৎকার দিয়ে বলছেন, কাল্লা, অসম্ভব, তোমরা ওকে শহীদ বলছো মানে ইন্নী রাআইতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি, তাকে তোমরা শহীদ বলছো মানে? সাহাবীরা হতবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছে, যুদ্ধে মারা গেছেন, আর তাকে আল্লাহর নবী কি বলছেন? তুমুল যুদ্ধ। তারপরে এর পরের ঘটনা হলো এই, সাহাবীরা কারণ অনুসরণ করলেন, করতে করতে দেখছেন তার ব্যাগের মধ্যে একটা ছোট রুমাল পাওয়া গেল। ওই রুমালটা তিনি গনিমতের মাল থেকে নিয়েছিলেন বন্টন করার আগে। কথা বোঝা গেছে? মানে রাষ্ট্রীয় মাল নিয়েছেন চেয়ারম্যান সাহেব, বুঝেননি? বুঝতে পারেননি। এই হাদিসটা শুধু যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশে, এই হাদিস পাওয়ার পরে এই ছোট্ট একটা কারণের কারণে সাহাবা کرام যে যা নিয়েছিলেন এসে জমা দিচ্ছেন আর বলছেন আসাবতু মিনাল গনামিন ক্বাবলা মাকসামিন, আল্লাহ নবী এই ফিতাটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে আমি দিয়ে গেলাম, এই সুতাটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে দিয়ে গেলাম, আল্লাহ নবী নিয়েছিলাম দিয়ে গেলাম। আল্লাহ রাসূল ধরছেন আর বলছেন সাহাবীরা শুনে রাখো, শিরাকুন ফিন্নার ওয়া শিরাকান ফিন্নার, শোনো এই একটা সুতাও তোমাকে জাহান্নামে পোড়াবে, দুইটা ফিতাও তোমাকে জাহান্নামে পোড়াবে, পোড়ায়া পোড়ায়া তোমাকে অঙ্গার বানিয়ে দেবে। একটা সুতা গম চুরি করার পরে, ওই টাকা আত্মসাৎ করার পরে, জমি আত্মসাৎ করার পরে মক্কায় যায় আপনি খুব কাঁদছেন, আজীবন করলেও কাজ হবে না। ওটা দিয়ে এসে ফেরত দিতে হবে, দিয়ে আবার যেতে হবে। এক থামেন বন্ধুরা আমার, হাসবেন না। যারা জমি কটে নিয়ে ব্যবসা করেন আজকে তওবা করতে হবে। মানে আমি আপনাকে জমি দিলাম আর টাকা নিলাম, যতদিন টাকা ফেরত না দিব ততদিন আমার জমিন খেতে থাকবেন। কি বলে এটাকে? কট। খুব ভালো, সবাই জানেন দেখছি। এই কট ব্যবসা যারা করেন তাদেরকে আজ তওবা করতে হবে না, এই ব্যবসা হারাম। লিজ নেওয়া জায়েজ। সহিহ বুখারীর 2347 নম্বর হাদিসটা খুলুন, 2347 নম্বর হাদিসটা খুলুন। ওই ব্যবসা জায়েজ, লিজ নেওয়া। 3 বছরের চুক্তিতে নিয়েছিলাম, বছর শেষ জমি আপনি ফেরত পাবেন, টাকা ফেরত দেওয়া দিয়ে নেয়, এটা কি বলে? লিজ। এটা জায়েজ। কর্তন অথবা খাই খালাস, এটা জায়েজ। এটা আগে চালু ছিল। এই কট কোথায় থেকে আসলো? কোথায় থেকে আসলো? বেশি লাভ খাওয়ার জন্য। হারাম খোর, হারাম খাচ্ছে। কোন হুজুর ফতোয়া দিয়েছে? এই ফতোয়া উল্টানোর কোনো সুযোগ নেই, অসম্ভব। এক, যারা ফলের বাগান 10 বছরের চুক্তিতে বিক্রি করে হজে যাচ্ছেন,
বলে দিই, যারা ফলের বাগান চুক্তিতে হজ করতে বিক্রি করে হজ করতে যাচ্ছেন, যারা জমি কটে রেখে হজ করতে যাচ্ছেন, হজ কিন্তু জমিতে থাকবে, কোনোদিন বিমানবন্দরেও যাবে না। যদি যাই তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে, অসম্ভব। ফলের বাগান মানে আশ্চর্য, যেখানে মুকুল বিক্রি করতে নিষেধ, আল্লাহ নবী বলছেন মানে সহিহ মুসলিম 3994 নম্বর হাদিসটা খুলুন, কিতাবুল বুয়ুর মধ্যে আসছে। আল্লাহ নবী বলছেন ফল ডাকর হওয়ার আগ পর্যন্ত বিক্রি করা নিষেধ। যখন খাওয়া যাবে আম তখন বিক্রি করতে হবে, তার আগে বিক্রি করা যাবে না। তার আগে তো দূরে 10 বছরের চুক্তি বিক্রি করে যাচ্ছে, পাতা বিক্রি করে চলে যাচ্ছে, কত ফাঁকিবাজি চলছে। ইবাদত কবুল কেমন হবে? আফগানিস্তানের লোকগুলো মরে শেষ হয়ে গেল, আর আপনারা দোয়া করছেন বসে বসে, কিন্তু আল্লাহ রহমত নাজিল করেন। সিরিয়ার লোকগুলো মরে শেষ হয়ে গেল, দোয়া করছেন বসে বসে, কোনো লাভ হয় না, রহমত নাজিল হয় না কেন? অথচ রহমত নাজিল হতে বাধ্য হবে, রহমত নাজিল, এটাই নিয়ম। দেখছেন না রহমত কিভাবে নাজিল হয়? কতবার নাজিল হয়েছে, বারবার রহমত নাজিল হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একটা লোক, গ্রাম্য লোক এসে বলছে পানি না থাকার কারণে গরু বাছুর না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহ নবী দোয়া করেন। দোয়া করলেন না করলেন, একেবারে মেঘে ভর্তি হয়ে গেল, বৃষ্টি এমন বড় বড় ফুটা পড়ছে, ফুটার কারণে মানুষের গায়ে পড়ছে, মানুষ দৌড়িয়ে পালাচ্ছে। আল্লাহ নবী বলছে দেখো দেখো আদম সন্তান কিছুক্ষণ আগে বৃষ্টি চাইলে এখন বৃষ্টি দেখে পালাচ্ছে। এটা আল্লাহ নবী বলছেন, 137 সহিহ বুখারী খোলেন আপনি পাওয়া যাবে। বলছেন আবার এক সপ্তাহে এমন বৃষ্টি হয়েছে আর হয় না, পরে আবার আসছে। আল্লাহ নবী কি করলেন? বৃষ্টিতে রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে, গরু ছাগল ভেসে যাচ্ছে, আপনি আবার দোয়া করেন। দোয়া করা মাত্রই কোথায় যে মেঘ চলে গেল, একবার পিঠ ফাটা রোদ বেরিয়ে গেল। দোয়া কবুল হয় না? হয়। যখন আব্রাহা একেবারে কাবাঘর ধ্বংস করার জন্য চলে গেল, আল্লাহ দোয়া কবুল করেন না? করেন কিভাবে দেখেন। আবু তালেব দোয়া করে দিল একবারে আল্লাহর কাছে। আবু তালেব আব্রাহাকে গিয়ে বলছে আমার 200 উট চুরি করেছে, তোমার লোকেরা দিয়ে দাও। তখন বলছে তুমি তো আচ্ছা নেতা দেখতেছি, তুমি তো স্বার্থপর, কাবা ঘর সম্পর্কে কিছু তুমি বলছো না, আর তুমি মুখ সম্পর্কে বলতে আসো। তা আবু তালেব নরমালি বলছে আরে উটের মালিক তো আমি, কাবার মালিক তো আল্লাহ, তো আল্লাহর কাছে আমি হস্তক্ষেপ করবো কি জন্য? আল্লাহ ব্যবস্থা করবে। উট গুলো পাওয়া হয়ে গেছে, আব্রাহার হাতি আর আগাই না। দোয়া কবুল হয় না? দোয়া কবুল হয়, কিন্তু এত হারাম খেয়ে শরীর মোটা করে দোয়া করলে কি দোয়া কবুল হয়? হাদিস, একটা হাদিস শুনেন, সহিহ মুসলিম 117 নম্বর হাদিস। সময় পেরিয়ে গেছে তাই না? শুনেন, নৌমান নামে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহ রাসূল ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি শুধু ফরজ সালাত আদায় করব, ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি হালালকে হালাল মানবো, হারামকে হারাম মানবো, বজর বর্জন করব, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? তিনি বললেন নাম, অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবো। বন্ধুরা আমার, আমি এখানে বোঝাতে চেয়েছিলাম, উঠছেন কেন? আমি কি বসে থাকবো এখানে? আমি উঠবো না? বন্ধুরা আমার, আমি আপনাকে এখানে বোঝাতে চেয়েছিলাম হারাম বর্জন করতে হবে। রাজি আছেন? মহিলারা বর্জন করবে না। গ্রামীণ ব্যাংকে কালকেও যাবে যদি ডেট থাকে, যাবেই। এমন বুঝ দিয়েছে তাদেরকে, লজ্জা শরম ইবাদত ঈমান আমল সবগুলো বিক্রি করে দিয়েছে এদের কাছে। যাবে, কালকেও যাবে। অনেক বেহায়া মহিলা আছে না এলাকায়, বক্তব্য আপনি শোনা, তাদের ঈমান আমল লজ্জা শরম এমন করে বিক্রি করেছে বাজারে, ও বক্তব্য শোনায় বক্তব্য ডুবাই দিলে কোনোদিন ওর শরীরে কাপড় উঠাবে না, কোনোদিন না। আল্লাহ এদের মধ্যে ঈমান দান করুক, আল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ। আমি এখানে বন্ধুরা আবার আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলবো,
এই বাংলাদেশের আকীদা যেটা, এই আকীদার দিকে একটু যাই। সবই তো শুনলেন। আকীদা হলো এই, বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দলের মধ্যে শুধু আহলে হাদিসগণ বাদ দিয়ে সবার মধ্যে একটা আকীদা আছে। সেটা হলো কি, আল্লাহর জিকির করতে করতে আল্লাহ এক সময় মানুষের মধ্যে ঢুকে যায়। কারণ আর যখন জিকির করতে করতে মানুষ যখন পাগল হয়ে যায় তখন মানুষ আল্লাহর মধ্যে ঢুকে যায়। এখানে সবার মধ্যে আকীদা আছে। আশ্চর্য হবেন, এই আকীদার মূল হোতাকে জানেন? বায়েজিদ বোস্তামি। শুনে রাখেন, আপনারা সাবধান থাকবেন আকীদার ব্যাপারে। বায়েজিদ বোস্তামি বলছেন যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম 60 বছর যাবত, পেলাম না, দেখছি ফাইদা আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজে খুঁজে পাইনি, তখন বলছে আমি তো নিজেই আল্লাহ। মানে জিকির করতে করতে কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। 261 হিজরিতে মারা গেছে। তারই ছাত্র 309 হিজরিতে মারা গেছে মানসুর হাল্লাজ। মানসুর হাল্লাজ কি বলছে জানেন? আল্লাহ এবং আমি নাহনু রুহানে, আমরা দুইটা আত্মা। দেখছেন, হালাল না বাদানান, জিকির করতে করতে এখন আমরা দুইটা দেহ এক জায়গায় হয়ে গেছি। আল্লাহর সঙ্গে মানুষ মিশতে পারে না। বান্দার আব্দ আর মাবুদ, মাবুদ কোথায়? সপ্তম আসমানের উপরে, আরশের উপরে মাবুদ। আর বান্দা কোথায়? এই জমিনে। আর আল্লাহর মধ্যে বান্দাকে ঢোকাছে, বান্দার মধ্যে আল্লাহকে ঢোকা ফানা ফিল্লা করে দিয়েছে। এদেশের সমস্ত ইসলামী দলের আকীদা। একজন ভাই ভ্রান্তির বেড়া জালে ইকামতের দিন এই বইটা পড়েছেন, পড়ার পরে আমাকে ফোন দিয়ে বলছেন, মওদুদী সাহেব সম্পর্কে কিছু কথা লিখছি। উনি বলছেন যে আপনার কলিজার ওজন কতটুকু আমরা মেপে দেখব। আমি বললাম যে আল্লাহ তৌফিক দান করুক। তারপরে বললাম ওই ফায়সালা উপরে হয়, আপনি আল্লাহ না যে আপনি ফায়সালা করতে পারবেন, দেখেন। আমি বললাম আচ্ছা বলেন তো, মওদুদী সাহেব কি সুফিবাদকে বিশ্বাস করতেন? তখন উনি বলছেন, এতই ভক্তের ভক্ত মওদুদী সাহেবের, আমাকে বলছেন আরে সুফিবাদে যে বিশ্বাস করে না তো মুসলমানই না। নাউজুবিল্লাহ। দেখেন এবার অবস্থাটা দেখেন, এবার একবার সব মিলে গেল না? এবার এইটাই হলো সুফিবাদ। জিকির করতে করতে মানুষ কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। ও শুনেননি, পানির তলে মোম জ্বালাইছে, বাবাই দেখো না। তারপর কি, আমার পীরের মুরিদ হলে নামাজ লাগে না। থামেন থামেন থামেন, এ কথা আজকের নয়। 143 পৃষ্ঠা খুলুন, কিতাবুল ফসল ফিল মিলাল ওয়ান নিহাল, এই গ্রন্থের 4 নম্বর খণ্ড 143 পৃষ্ঠা খুলুন। সেখানে 456 হিজরির ঘটনা, 456 হিজরির ঘটনা। তখন বলছেন মান আরাফা রাব্বাহু, সুফিদের বক্তব্য দেখেন, যে ব্যক্তি আল্লাহকে চিনল, সাকাতাত আনহু শারায়ে, তার কাছ থেকে শরীয়তের সমস্ত বিধান মাফ হয়ে গেল, ওর আর নামাজ রোজা করা লাগবে না। 1 2 নম্বরটা, ওয়াকালা বাযুহুম, কেউ অতিরিক্ত বলেছে, ওয়াত্তাসালা বিল্লাহ, ও আল্লাহর সঙ্গে মিলে গেল। এই যে মানসুর আল্লাহ যেটা বললাম, মানসুর আল্লাহ বলছেন জিকির করতে করতে একটা কথা, আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। শেষে খলিফা তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে দিল। আর এই আকীদাই গ্রহণ করেছে চরমনায়ের পীর সাহেব। আশেক মাসুক বইয়ের মধ্যে 41-42 পৃষ্ঠা। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আকীদা তাদের কত খারাপ। আর নকশবন্দি একটা বই, যে বই থেকে বলছি, এই বইয়ের 62-63 পৃষ্ঠা খুলুন, স্পষ্ট পাবেন। বন্ধুরা আমার, আর একটা জিনিস শুনে নিন, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। দেখবেন আপনি, ছি 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 ছি, আকীদা দোয়া করছে হুজুর বসে বসে, ও হুজুর মুস্তাফা আরশতা খুদা হোকার, ওতার পাড়া হাই মদিনা মে মুস্তাফা হোকার। যিনি আসমানে খুদা ছিলেন তিনি মদিনায় আসছেন কি হয়ে? মুস্তাফা হয়ে।
এই আকীদা যদি যার মধ্যে থাকবে, ওর মধ্যে ঈমান আছে? বলুন, কালেমাটা স্বীকার করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আল্লাহর নবী মুহাম্মদ বান্দা হিসাবে বেশি গুরুত্বপূর্ণ, রাসূল হিসাবে বেশি গুরুত্বপূর্ণ? রাসূল হিসাবে না? আহা, বুঝেননি? আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হওয়ার আগে তার কোনো দাম ছিল? ওহী নাযিল হওয়ার পরে না তার দাম। তো বান্দা হিসাবে বেশি গুরুত্বপূর্ণ, রাসূল হিসাবে বেশি গুরুত্বপূর্ণ? রাসূল হিসাবে গুরুত্বপূর্ণ। কিন্তু কত বড় হিকমত! এক শ্রেণীর মুনাফিক বান্দা থাকবে, মুহাম্মদকে আল্লাহ বানা দিবে। ওই যে বলে না, আহমদ আর আহাদ একই জিনিস, নিমের ওই পর্দা থেকে উঠিয়ে রে নয়ন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহমদ আর আহাদ, আহমদের মধ্যে মিমটা বাদ দিলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে না? দেখেন, এই কথা যদি কেউ বলে ওর ঈমান আছে? গোষ্ঠী নাই ওর ঈমানের, ঈমানও নাই, ওর আমলও নাই। এটাই অবস্থা। অথচ কালেমা শাহাদাতকে বিশ্বাস করেছি, প্রথম বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা, আগে বান্দা হিসাবে স্বীকার করবাটা। তারপর বলছে কি ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। বান্দা হিসাবে স্বীকার করতে হবে। যে কালেমা পড়ার পরে মুহাম্মদকে আমরা উল্টা মাবুদ হিসাবে বানাচ্ছি, বলুন নাউযুবিল্লাহ। এই আকীদা যদি থাকে মানুষের মধ্যে, ঈমান কিছু থাকবে? শুধু তাই। আর একটা কথা এখানে বলি, এই দেওয়ানবাগে এক বদমাশ আছে, জানেন আপনারা? দেওয়ানবাগী, ওই যে ভাইজির প্রস্তাবে বলছে একটা কথা, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক গুণে বেশি। থামেন থামেন, নাউজুবিল্লাহ, শুধু ওখানে বলছেন কেন? আর এই লোকটা বলছে কি, এও একটা মানুষ ভাই, এও মানুষ একটা। ও বলছে আমার উপরে যা নাজিল হয়েছে যে ইলম, কোন নবীর উপরেও নাজিল হয়নি। না, নাউজুবিল্লাহর সাথে মিল হলো না। ওর কথা ঠিক আছে, নবী রাসূলদের উপরে ইলম নাজিল হয়েছিল কার পক্ষ থেকে? আর ওর উপরে নাজিল হয়েছে ইবলিস শয়তানের পক্ষ থেকে। ঠিক আছে না? তাহলে হ্যাঁ, তারপর না বুঝে নাউজুবিল্লাহ বলছেন কেন? ও তো ঠিকই বলেছে। বলুন, বাইজিদ বোস্তামির কথা আর এই বোস্তামির কথা মিল আছে না আলাদা হলো? মিল আছে না? স্পষ্ট। কেউ মুহাম্মদকে ছেড়ে দেয়নি, এটা হলো আকীদা। নামে শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেন বুড়া আঙ্গুলে চুমু খায়, কিন্তু মোহাম্মদকে কেউ মানে না, সবগুলো অস্বীকার করে সমাত্র। এই আকীদা বাংলাদেশে ঢুকছে। আজকে যখন মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছি, সুফিবাদ কি, খারেজি কি, শিয়া কি, মুরজিয়া কি, জাহমিয়া কি, মুজাদ্দিদি কি, নকশবন্দি কি, চিশতিয়া কি, বেরলভী কি, দেওবন্দি কি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারপরে তবলিগ জামাত, তারপরে আপনার কোয়ান্টাম মেথড আছে না একটা শ্রেণী, কোয়ান্টাম মেথড। এটা শয়তানের ইবলিসের কারখানা। এটা যখন উন্মুক্ত করে দিয়েছি, এখন শুরু হয়েছে মুজাফফর বিন মুহসিনকে ঠেকাও দেখি। এই যে ওই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরে যখন কামড় ধরেছে চারিদিকে, এই ভ্রান্তির বেলা চলে একামতের দিন বের হওয়ার পরে এই কামড়ে নিজেকে কামড়াচ্ছে আর খাচ্ছে। এখানে পাচ্ছে গত 9 তারিখের রাত্রিতে রাত 11টার দিকে নাটোরে আমাদের দ্বীনি ভাইদের আহলে হাদিস মসজিদ নতুন তৈরি করেছিল। এক শ্রেণীর টুপিওয়ালা বদমাশ ধর্মীয় সন্ত্রাসী, এরা গিয়ে মসজিদ ভেঙে দিয়ে মসজিদটাকে পুড়িয়ে শেষ করে দিয়েছে। গত 9 তারিখের ঘটনা বলছি। আজকের খবর বলছি শরীয়তপুরের, ওখানে কিছু ভাই কোরআন এবং সহিহ হাদিস পন্থী হয়েছে। একজন দোকানদার সুন্দর মুখে দাঁড়িয়ে আছে, সেই দোকানদার অফুলাদানি করে সালাত আদায় করে। জাল হাদিসের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা বিতরণের কারণে 40 জন মানুষ একই জায়গায় আহলে হাদিস হয়ে গেছে। ওই যারা তাদের উপর অত্যাচার করছে, এরাই হলো মাযহাবী সন্ত্রাসী, ধর্মীয় সন্ত্রাসী। শুনে রাখা উচিত, বাংলাদেশে আজ থেকে এই দিন প্রচারিত হয় না। আজ থেকে কোরআন এবং সেই সুন্নাহর উপরে জুলুম হচ্ছে না।
প্রকৃত জুলুম আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে। হকের পথে যত বদমাশি গাদ্দারিকে বুঝতে পারছেন, আপনাদের কাছে চূড়ান্তভাবে সহযোগিতা চাই। আহলে হাদিস ভাইরা যেখানে যে অবস্থানে আছে সেখান থেকে সহযোগিতা চাই। বেদাতীদের বীজ তত্ত্বে ভাঙতেই হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। বিধান বাতিল করো। কোরআন এবং সুন্নাহর হুঙ্কার যদি তাওহীদ মুদ্রা ছেড়ে দেয়, ওই কথাটা আজকে বলে রাখি। আজ থেকে বহুদিন আগে 2005 সালে আহলে হাদিস আন্দোলন যখন গোটা পৃথিবীতে ঢেউ ছড়িয়ে দিচ্ছিল, কোরআন এবং সুন্নাহর বাণী প্রচার করছিল, লাখো লাখো বেদাতি, লাখো লাখো মাজার পূজারী, কবর পূজারী, মূর্তি পূজারী যখন আহলে হাদিস হচ্ছিল, তখনই বেদাতিরা ডক্টর গালেবের গলায় ফাঁসি দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। আমি আজকে বলে যেতে চাই, কোরআন এবং সুন্নাহর পিছনে যদি কেউ লাগে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নাযিল হবে ইনশাআল্লাহ। ও বাঁচতে পারবে না, বাঁচার কোনো সুযোগ নেই। যারা কোরআন এবং সহিহ হাদিস মানছে, যারা দাওয়াতি কাজ করছে, তাদের সহযোগিতা করা উচিত। পুলিশ প্রশাসন আজকে মুখে কুলু পেটে বসে আছে। যারা সহিহ বুখারীকে জাল করে, যারা সহিহ বুখারীর হাদিসকে যারা মানে বর্জন করে, যারা সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার করে, তাদের মুসলমানিত্ব আছে কিনা তারা যেন ভাগ ভেবে দেখে। ধর্মের নামে সন্ত্রাসগিরি করে কখনো সহিহ হাদিসের আন্দোলনকে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এটা মনে রাখতে হবে। আজকে নয়, কালকে নয়, একদিন এই বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের আলো প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আশ্চর্য হয়েছি, মসজিদ আল্লাহর ঘর, এদেশে হিন্দুরা পূজা করছে নিজের মণ্ডপে, হাজার হাজার কোটি কোটি মানুষকে মাজারে বসায় বসায় তারা মানুষকে মুশরিক বানাচ্ছে। কই অনুরূপ ভাবে হাজার হাজার লাখো লাখো বেদাতি মসজিদ আছে, আহলে হাদিসরা শুধু দাওয়াতি কাজ করে, কোন মসজিদ ভাঙতে গেছে? আব্দুর রব সাহেব খুলনা 2000 সালে তার বাড়িতে ঢুকে সমস্ত লাইব্রেরি কিতাবপত্র ইমাম সম্মেলন করে সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। মসজিদ ভেঙেছিল সেই সময়। আজকেও বিদআতীরা ক্ষিপ্ত হয়েছে কোরআন এবং সুন্নাহর পক্ষে মানুষ তৈরি হওয়ার কারণে। এরা খেপার মূল কারণ হলো রমজান মাসে 8 রাকাত তারাবির পরে মসজিদ ফাঁকা হয়ে যায়, মানে আর মানুষ 20 টাকা তারাবি পড়ে না। অনুরূপ ভাবে শবে বরাতের নামে হালুয়া রুটি খাবে, মানুষের সামনে স্পষ্ট হওয়ার কারণে শবে বরাত মানুষ বর্জন করেছে আলহামদুলিল্লাহ। অনুরূপ ভাবে মানুষ সহিহ কায়দায় সালাত আদায় করা শুরু করছে। শিক্ষিত ব্যক্তিরা যখন তার সামনে কোরআন এবং হাদিস স্পষ্ট হচ্ছে, তখন একজন ইমামকে বলছে, বেতন তো আমি দেই, বেতন আমি দেই, এটা হলো সহিহ হাদিস, আপনি এটা মানেন না কেন? সব জায়গায় আমি নাম বলতে পারছি না। বেদাতীরা কোথায় ঢুকবে সেদিন, যেদিন প্রকাশ হয়ে যাবে বাংলাদেশের ইতিহাস নতুন ভাবে লিখিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের অবস্থা চিত্র পরিবর্তন হয়ে যাবে, ভিতরে ভিতরে এমন পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ অচিরেই প্রকাশ পেয়ে যাবে, তখন বেদাতীরা জায়গা পাবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সহিহ দাওয়াতের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সহিহ আকীদা লালন করুন। আর আমি আজকে মাত্র 2টা বই নিয়ে আসছি, জাল হাদিসের কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বইটি এবং ভ্রান্তির বেড়া জালে ইকামতের দিন, মাত্র বেশি সংখ্যা না, কয়েকটা সংখ্যা নিয়ে আসছি। আপনারা বইগুলো অবশ্যই নিয়ে যাবেন। এবং আরেকটা দাবি থাকবে, যারা একটু অর্থ আছে তারা 2 কপি কিনে 1 কপি আপনার বন্ধুকে হাদিয়া দেবেন, যেন তার আকীদাটা শুদ্ধ করতে পারে। আমি মনে করি আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ একটা বইয়ের মাধ্যমে এই বাংলাদেশে শিরক বিদআতের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠতে পারে ইনশাআল্লাহ। আপনাদের আলম মেম্বার 200 টাকা দান করেছে, ইসলাম জালসা দান করেছে আলম মেম্বার একজন ব্যক্তি। আল্লাহ তাকে বরকত দান করুন। উনি যে বই এখানে আছে, জেলে আছে, আল্লাহ তাকে রক্ষা করেন। এক ভাই জেলে আছেন, আল্লাহ যেন তাকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা জন্য দোয়া করবেন। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করুন।
এবং দাওয়াতি কাজগুলো প্রচার করার দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আমাদের বই পুস্তকগুলো আল্লাহ রাব্বুল কবুল করুন। আমার সাথে দোয়া করে নিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।